গোপন কক্ষের পর্দা সরিয়ে খোলা জায়গায় ফেলে রাখা হয়েছে ইভিএম। এই অবস্থাতেই ভোটারদের ভোট দিতে বাধ্য করা হচ্ছে। উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মঙ্গলবার এই ঘটনা ঘটেছে জাজিরা উপজেলার ফরাজি দারুসসুন্নাহ নুরানি হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা কেন্দ্রে। এই অনিয়মের প্রতিবাদ করায় সাংবাদিকদের ওপর হামলা করেছে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস ফরাজির লোকজন। এটা হলো মোটরসাইকেলে তারা গলায় বেশ নিয়ে একসাথে প্রায় 1-150 লোকজন আসছে। আইসেই তারা মারধর করার পরে মোবাইল ছিনিয়ে নিয়ে গেল। পরবর্তীতে আর কি যারাই যে সাংবাদিক ওইখানে গেছে সবাইকে তারা মারছে। ওইখানে উপস্থিত ছিল ডাক্তার ইমন ফরাজি। সে বলছে যে সাংবাদিকও যে হোক আমি বুঝুন তোমরা মারতে থাকো। উনি নিজে উপস্থিত ছিলেন, প্রার্থীর ভাই। মঙ্গলবার জাজিরা উপজেলায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকেই আধিপত্য বিস্তারের চেষ্টা করেন চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস ফরাজির কর্মীরা। এমনকি তারা প্রতিপক্ষ প্রার্থীর কর্মী সমর্থক ও সাংবাদিকদের ওপর হামলা করতেও দ্বিধা করেনি। শুধু ফরাজি দারুসসুন্নাহ মাদ্রাসা কেন্দ্রেই হামলা চালিয়ে আহত করেছে 10 সাংবাদিককে। আহতদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর। ভিতরে 4 জনের অবস্থা গুরুতর হয়। আমরা 4 জনকে হাসপাতালে ভর্তি দিয়েছি এবং একজনকে আমরা প্রেসক্রিপশন করে আউটডোর চিকিৎসা দিয়ে বিদায় করে দিয়েছি। এর ভিতরে পলাশ খান নামে যে একজন আছে, ওর অবস্থা একটু গুরুতর। ও নাকি ইঞ্জুরি আছে, নাকি রক্ত পড়তেছিল। আমরা চিকিৎসা দিয়ে এখানে ভর্তি রেখেছি, আমরা অবজারভেশনে রেখেছি। যদি পরবর্তীতে সুস্থ হয়ে যায় তাহলে এখানেই থাকবে, আর যদি সুস্থ না হয় বা আশঙ্কাজনক অবস্থা হয় তখন আমরা তাকে ঢাকায় রেফার করব চিকিৎসা করব। সাংবাদিকদের ওপর হামলার খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ওই ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সহ অন্যান্য কর্মকর্তারা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে। যে সাংবাদিকদের উপরে হামলা করছে, ইওনো মহোদয়কে বলছে, ইওনো মহোদয় নির্দেশ দিচ্ছে মামলা করার, তারা মামলা করবে। আমি বললাম কোনো সমস্যা নাই, আপনি আসেন, আমি কেন্দ্রে আছি সেনেটরে, আপনারা অভিযোগ নিয়ে আসেন, আমরা মামলা করে দেব। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে 156টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার। অপ্রীতিকর ঘটনা খুব বেশি না হলেও ভোটার উপস্থিতি ছিল খুবই কম। সাইদ রহমান, কালবেলা।